বাধা যে কি ছিল ওটা তো আর এই মুহূর্তে আর বলা প্রচুর বাধা ছিল। সামাজিক সবচেয়ে বড় ছিল সামাজিকভাবে। প্রত্যেকটা মেয়ের অভিভাবকদেরকে বলবো আপনারা পিছনের দিকে তাকাবেন না। হ্যালো, দিস ইজ সুয়াইর আমু। আপনারা দেখছেন টি স্পোর্টস এবং টি স্পোর্টসে এই মুহূর্তে আমাদের সাথে আছেন চ্যাম্পিয়নের বাবা মা বা ক্যাপ্টেনের বাবা মা বলা যায়, ক্যাপ্টেন নিগার সুলতানা জ্যোতি। তার বাবা মা আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন টি স্পোর্টসের পর্দায়। আমরা আসলে জানতে চাইবো যে আঙ্কেলের কাছে প্রথম, আঙ্কেল কেমন লাগছে? আসলে কেমন লাগছে এটা তো ভাষায় প্রকাশ করার মতো না, তবে খুবই ভালো লাগছে, এতটুকুই আমি জানি সংক্ষেপে। সেটা তো অবশ্যই ভালো লাগছে। আচ্ছা, মানে যখন হচ্ছে নিজের মেয়ে মাঠে এভাবে খেলে তখন মানে আসলে কেমন লাগে দেখতে এবং ভালো করে? খুব ভালো লাগে। সাপোর্টটা কিভাবে আসলে এতদিনের মানে যে কষ্ট করা হয়েছে, কষ্ট করছে, সার্থক হয়েছে, এটাই মানে খুব শান্তি লাগে। এবং সেই কষ্ট তো নিশ্চয়ই যদি একা করেনি, আপনারাও তার ভাগিদার ছিলেন। সেই সময়ের আসলে যদি কোনো আসলে এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা যদি বলতেন। ও অনেক কষ্ট করছে, অনেক কষ্ট করে এই পর্যন্ত আসছে। ওর কখনো কোনো দিনই ছিল না মানে আলসেমি বা কোনো ছিল না। খেলার দিক দিয়ে খুবই যুগ ছিল আর সব সময় ছোটো থাকতেই। যখন আসলে মেয়ে ক্রিকেটার হতে চেয়েছে তখন কি আসলে মানে প্রথম শুনে কেমন লেগেছে? শুনে আমরা টোটালি আমরা ক্রীড়া পরিবার। আমার দাদা, আমার বাপ, আমার ভাই বোন সবাই আমরা ক্রীড়া পরিবার। তো সেই পরিবার থেকে আমার বড় ছেলে, ওর বড় ভাই যেটা আর কি, ও কিন্তু শেরপুর একাদশে খেলছেন এবং ন্যাশনাল টিমের কিন্তু ইয়েতে আপনার এই ক্যাম্পিংয়ে ডাকও পড়ছিল। তো যে কোনো কারণে হয়তো সে এটা হয়ে ওঠে লেখাপড়ার কারণে। তো ওইভাবে ও এইভাবে আস্তে আস্তে করেছে। তো সবচেয়ে বড় অবদান ওর ভাইয়ের, ওর মার। বাধা যে কি ছিল ওটা তো আর এই মুহূর্তে আর বলা প্রচুর বাধা ছিল। সামাজিক সবচেয়ে বড় ছিল সামাজিকভাবে একটা মেয়ে ক্রিকেট খেলবে, একটা মেয়ে ক্রিকেট খেলবে, এটা কেউ সহজে মেনে নেয় নাই। আঙ্কেল বাধার কথা বলছিলেন এবং বলছিলেন যে অনেক বড় সাপোর্ট তার আসলে মা এবং ভাই। সো আন্টি আসলে কিভাবে সাপোর্টটা দিয়েছেন এবং আপনার মনকে কিভাবে শক্ত রেখেছেন? মন শক্ত, যেখানে ও ডাক পাইতো ওখানে নিয়ে যাইতাম, যেখানে ও খেলতো বসে থাকতাম, নিয়ে প্র্যাকটিস করাইতাম, মাঠে বসে থাকতাম। গ্যালারিতে অনেক একা বসে থাকতাম, ও একাই প্র্যাকটিস করতো, সব ছেলেদের সাথে করতো, আমি একা বসে থাকতাম। সন্ধ্যার সময় নিয়ে আসতাম যেন কেউ কিছু বলতে না পারে। মফস্বল শহর থেকে নিয়ে আসা খুব কঠিন ছিল। যে এই বাধাগুলোর কথা আসলে আঙ্কেল বলছিলেন, আজকে কেমন লাগে যখন যারা আসলে কটু কথা শুনিয়েছে বা বাধার কথা বলেছে, আজকে কেমন লাগে যখন বাবা মাকে নিয়ে এভাবে সবার সামনে দাঁড়াতে পারছেন? না, খুব ভালো। কারণ দেখেন না, আমি যে স্ট্রাগল করেছি আমার কাছে মনে হয় আমার পরে যে প্লেয়ারগুলো আসছে তারা সেগুলো ফেস করছে না। সো আমি মনে করি যে এটা আমার একটা অ্যাচিভমেন্ট এবং এটা আমার একটা সাকসেস। এবং সোফার আমার মা বাবা যে স্ট্রাগলটা করেছে তাদের সব কিছুর বিনিময়ে কিন্তু আজকে আমি এখানে। কারণ হয়তো অনেক আনকন্ডিশনাল সাপোর্ট ছিল এবং তাদের অনেক স্যাক্রিফাইসেস ছিল যেগুলো হয়তো তারা আমার সাথে শেয়ারও করে নাই কখনো, বাট আমার সব কিছু আসলে তাদের অবদান। ভবিষ্যতে যেই মেয়েরা আসলে এখানে আসতে চায়, জ্যোতির মতো এভাবে দাঁড়াতে চায় তাদের বাবা মাকে সাথে নিয়ে গর্বের সাথে, তাদের জন্য আসলে কি বলবেন? আমি প্রত্যেকটা বাংলাদেশের যখন যে মেয়েরা ক্রিকেটে আসতে চায় প্রত্যেকটা মেয়ের অভিভাবকদেরকে বলবো আপনারা পিছনের দিকে তাকাবেন না, আপনারা সামনে যান এবং এই রাস্তায় মেয়েদেরকে দেন। এটা কোনো দুর্নামের রাস্তা না, এখানে আসেন, এখানে সাফল্যতা আছে। অনেক অনেক ধন্যবাদ আন্টি আঙ্কেল দুজনকে এবং জ্যোতি আপনাকেও। যেই তিনজন এই মুহূর্তে আমার পাশে দাঁড়িয়ে আছেন তারা আসলে পুরো বাংলাদেশের প্রেরণা, শুধুমাত্র আসলে বাংলাদেশও না, পুরো বিশ্বের গর্ব। যেখানে আসলে উপমহাদেশের মেয়েরা দারুণ ভয় পায় ক্রিকেটের মতো জায়গায় আসতে, সেখানে দেখুন জ্যোতি সগৌরবে তার বাবা মায়ের কাঁধে হাত দিয়ে আজ দাঁড়িয়ে আছে। যেই বাবা মার হাত ধরে হয়তো এতদূর তিনি আসতে পেরেছেন, আজ সেই জ্যোতির হাত ধরে তার বাবা মা গর্বের সাথে দাঁড়িয়ে আছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.